আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে আমার ল্যান্ডিং পেজ ডিজাইন প্রোগ্রামে। সো আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করব আগের ভিডিওগুলো দেখে আসবেন। আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে পেয়ে যাবেন। আর কাজ করতে গিয়ে আপনাদের যদি যে কোনো হেল্প লাগে, আমাদের সাপোর্ট গ্রুপ টেক আপ একাডেমিতে পোস্ট করবেন, আমরা আপনাকে হেল্প করব। সো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেখিয়েছি এলিমেন্টর দিয়ে। সো আজকে হচ্ছে আমরা টোটাল একটা সামারি করব, আর রেস্ট অফ দ্য মানে বাকি যে কাজগুলো আছে ল্যান্ডিং পেজের, সেগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। সো লেটস ব্যাক টু দ্য ল্যাপটপ স্ক্রিন। ওকে। সো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা এই পর্যন্ত ডিজাইন করেছিলাম। আমরা মূলত একটা ল্যান্ডিং পেজকে ফলো করেছিলাম, এই যে এটাকে ফলো করে আমরা ডিজাইন করেছিলাম। সো দেখেন এখানে আমরা একটু সেকশনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে দিতে পারি, এই সেকশনকে ধরবো, ধরার পরে আমরা হচ্ছে একটা ফেডিং দিয়ে নেব। আগে 80 পিক্সেল দিব হচ্ছে উপরে, বটমে 80 পিক্সেল দেওয়ার পরে এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেব। আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এই যে সেকশনের এই যে ডট ডটে ক্লিক করলাম, এখান থেকে স্টাইলে ক্লিক করেছি, স্টাইল থেকে আমি এখানে এই যে কালারটা দিয়েছি। দ্যাটস ইট, আমাদের হয়েছে। ওকে, এটা কিন্তু এখনও এখানে সেম দেখাচ্ছে। আমি যদি এটা রিলোড দিয়ে নিই, রিলোড দিলে এটা ঠিক হয়ে যাবে। ভালো কথা। এখন দেখি আমাদের কি কি আছে। একটা ল্যান্ডিং পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই ফেজগুলা। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। আপনি যখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তখন কিন্তু এই ফেজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফেজগুলো আপনার মাস্ট লাগবেই লাগবে। এই ফেজগুলো ছাড়া হবে না, আপনার অ্যাড রিজেক্ট হতে পারে এই ফেজগুলো ছাড়া। সো এই ফেজগুলো কীভাবে করবেন, এই যে ল্যান্ডিং পেজের ড্যাশবোর্ডে যাবেন, আপনার যে ওয়েবসাইট ল্যান্ডিং পেজ যেটাই বলি না কেন, ল্যান্ডিং পেজ যাওয়ার পরে এই যে পেজেস নামে একটা অপশন আছে, অ্যাড নিউ পেজে ক্লিক করবেন। করার পরে আমি এখান থেকে পেজগুলোর নাম আনবো, এই যে প্রাইভেসি পলিসি। আপনি গুগলে সার্চ করবেন প্রাইভেসি পলিসি পেজ জেনারেটর। ওকে, এখানে ক্লিক করবেন, এই কয়েকটা সাইট আসবে, বা ইউটিউবে সার্চ করতে পারবেন হাউ টু জেনারেট প্রাইভেসি পলিসি পেজ কন্টেন্ট। সো এইখান থেকে মূলত এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা প্রাইভেসি পলিসি পেজের কন্টেন্ট বানাতে পারবেন, মানে টেক্সট বানাতে পারবেন। আর ইউটিউবে সার্চ করলে অবশ্যই এগুলো নিয়ে পেয়ে যাবেন, হাউ টু জেনারেট প্রাইভেসি পলিসি পেজ কন্টেন্ট। সো আমরা মূলত এই পেজটা করব এখানে। ওকে, সো আমি এই পেজের নাম দিলাম। এখানে হচ্ছে আপনারা যে টেক্সটগুলো কপি করবেন, লাইক এই টেক্সটগুলো আপনি কপি করলেন, করার পর হচ্ছে এই টেক্সটগুলো এখানে দিয়ে দিবেন, যে টেক্সটগুলো আপনারা এখানে পাবেন। বাকিটা আপনারা ইউটিউব ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো পেজটা আমরা পাবলিশ করছি, দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা এই পেজটা তো করা হয়েছে, এখন হচ্ছে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ করব। টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, এটার জন্য এই যে পেজে ক্লিক করবো, অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউ থেকে আমরা নামটা এখানে পেস্ট করে দিলাম। সো আপনারা এই গুগলে সার্চ করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর। ইউটিউবে সার্চ করতে পারেন হাউ টু জেনারেট টার্মস অ্যান্ড কন্ডিশন ফেস কন্টেন্ট ফেস টেক্সট। সো এইখান থেকে বানাতে পারবেন। এখানে হচ্ছে আমি, বা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। টেক্সটটা কপি করলাম, এখানে দিলাম। আমি জাস্ট টেক্সটটা কপি করছি কেন, আপনাদেরকে দেখানোর জন্য, এতটুকুই। আপনারা আবার এরকম টেক্সট কপি করবেন না। এই যে এই টেক্সটগুলো যেগুলো আমি কপি করেছি, আপনারা বানাবেন, বানিয়ে নিতে হবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এখানে আমরা একটা সেকশন নিব। আচ্ছা, আপনারা যদি চান যে আপনাদের কাস্টমার আপনাদের সাথে খুব সহজে কন্ট্যাক্ট করতে পারবে, এটার জন্য আপনারা যেটা করতে পারেন, যে ওয়ার্ডার নাও বাটন, এরকম দুইটা বাটন দিয়ে দিতে পারেন। বাটন নেওয়ার জন্য কি করতে পারেন, এই যে এই সেকশনটাকে আমরা আমরা কপি করতে পারি চাইলে। যে সেকশনটা আমরা এখানে ডিজাইন করেছি, এই সেকশনটা কপি করব। কপি করে আমি এখানে এই সেকশনটা পেস্ট করে দিব। ভালো কথা। সেকশনটা পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিতে পারেন। আপনার যে নাম্বার আছে আপনারা নাম্বার দিয়ে দিতে পারেন, লাইক এরকম এরকম নাম্বার দিয়ে দিতে পারেন, ঠিক আছে? দেন কল নাও দিয়ে এরকম নাম্বার দিয়ে দিতে পারেন, বা বাটনের ভিতরে নাম্বার দিতে পারেন। তারপর এই পাশে হচ্ছে লাইক আপনাদের যে ফেসবুক এগুলো দিতে পারেন, সেভাবে দিতে পারেন। বা মেসেজ নাও এই পাশে দিতে পারেন, হচ্ছে মেসেজ নাও ইন ফেসবুক, মেসেজ নাও ইন হোয়াটসঅ্যাপ, এরকম। সো আমরা প্রাইভেসি পলিসি পেজটা বানাবো। বানানোর জন্য হচ্ছে আমরা এখানে একটা আইয়া নিব, লিস্ট লিখে আপনারা সার্চ করবেন, এই যে লিস্ট লিস্ট স্টাইল, এটা নেবেন। এখানে নেওয়ার পরে এই যে একটা অপশন আছে এখানে লাইন, এই যে কন্টেন্ট থেকে এই যে লাইন লাইন করে নেবেন। লাইন করে নেওয়ার পর এখানে সবগুলো ডিলিট করে দিবেন, একটা রাখবেন, লাস্টেরটা রাখবেন। রাখার পরে এই যে আইকন আছে, আইকনটা ডিলিট করে দিবেন। তারপর এখানে আমি প্রথমে দিব হচ্ছে প্রাইভেসি
আমি দিব হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে ডুপ্লিকেট করব, তারপর নিচে দিব হচ্ছে প্রাইভেসি পলিসি। এই যে প্রাইভেসি পলিসি। এখন এগুলাকে হচ্ছে আমি মাঝখানে চাচ্ছি, রাইট? সেন্টার করে দিলাম, দ্যাটস ইট। এই যে উপরে একটু ফেডিং দিতে চাচ্ছি, উপরে হচ্ছে ফেডিং 50 পিক্সেল দিব, নিচে হচ্ছে 50 পিক্সেল দিব। আমি কম বেশি দিতে পারি, আপনাদের নিজেদের ইচ্ছা একান্তই। যেমন এইটাতে আমার মনে হয় ফেডিং বেশি দেওয়া উচিত, সো আমি এখানে ফেডিং অ্যাড করব 50 পিক্সেল, বটমে 50 পিক্সেল। হ্যাঁ, আমার মন মতো করে দিলাম। অ্যাকচুয়ালি 50 পিক্সেল দিলে এখানে খুব ভালো দেখাচ্ছে না, 13 দিচ্ছি এখানে, আর এখানে হচ্ছে 30 দিচ্ছি। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক করে দিতে চাই, ব্ল্যাক করে দিলাম। টেক্সটের কালার আমি চাচ্ছি হোয়াইট করে দেওয়ার জন্য, টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে এখান থেকে কালার আমি হচ্ছে হোয়াইট করে দিলাম। আমি চাইলে টেক্সটের সাইজ বড় করতে পারি, মানে আমার মন মতো আমি টেক্সটের সাইজ বড় করতে পারি। এখন এই টেক্সটগুলোতে এই যে ক্লিক করবে, ক্লিক করলে তো টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি পেজে যাওয়া লাগবে, তাই না? এইটা আমরা কিভাবে করতে পারি দেখা যাক। তো এই যে আমরা ফেজগুলো বানিয়েছি কিছুক্ষণ আগে, এই যে ফেজে এখানে আসবেন, আসার পর আপনি যে টার্মস অ্যান্ড এই যে এক্সট্রা যে ফেজগুলো আছে এগুলো ডিলিট করবেন না, চেক আউট ফেজ, অ্যাকাউন্ট ফেজ, এগুলো ডিলিট করার দরকার নেই। যে টার্মস অ্যান্ড কন্ডিশন ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করলে এই যে আপনার ফেজটা ওপেন হবে। এই যে লিঙ্কটা কপি করে এখানে আসবেন, এডিটরে আসার পরে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে লিঙ্ক, ফেস্টিউল লিঙ্ক, এটাতে দিয়ে দিবেন। ঠিক সেমভাবে প্রাইভেসি পলিসিটাও, প্রাইভেসি পলিসির লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেন হচ্ছে পাবলিশে ক্লিক করবেন। দ্যাটস ইট, আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন হয়েছে। আমরা এখন মোবাইল রেসপন্সিভ চেক করবো, মোবাইলে কেমন দেখাচ্ছে। সো মোবাইলে এটা এমন দেখাচ্ছে, আমাদেরকে এটা যে আমরা একটা কাস্টম উইথ দিয়েছি ওইটা আমাদেরকে তুলে দিতে হবে। সো কাস্টম যে উইথটা আছে আমাদের, সরি এটা না, তারপর আমাদের যেটার একটা ফিডিং আছে ফিডিংটা তুলে দিতে হবে। মোটামুটি আমাদের এটা এখন খুব ভালো দেখাচ্ছে, পারফেক্ট। ওকে, দেন পাবলিশে ক্লিক করলাম। সো এই হলো আমাদের ল্যান্ডিং পেজ, আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করা শেষ। আর আপনারা এই ল্যান্ডিং পেজের টেমপ্লেট অবশ্যই আমাদের গ্রুপে নক দিলে পেয়ে যাবেন। সো এখন এই ল্যান্ডিং পেজের টেমপ্লেটটা আপনারা কীভাবে ইউজ করবেন আমি একটু দেখাবো আপনাদেরকে। লাইক আমরা এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি, এইটার ভালো যেই ইয়াটা আছে ওইটা সেভ, আমরা এটা এখন সেভ করব, ঠিক আছে? সেভ করে এটা আপনাদের জন্য রেখে দিব। মূলত এইটা না, আমাদের আরও যে ল্যান্ডিং পেজ আছে আরেকটা, যেটা থেকে আমরা দেখে দেখে ডিজাইন করেছি। আসলে এটা তাড়াহুড়া করতে গিয়ে খুব ভালো ডিজাইন হয় নাই, সো অন্যটা আমরা এখানে আপনাদের জন্য রেখে দিব। সো আমি এটার সেভ টেমপ্লেট করলাম, দেন আমি দিলাম হচ্ছে ল্যান্ডিং পেজ, সেভ করলাম এটা। এই যে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে আমি এক্সপোর্ট করে নিলাম। ওকে, আচ্ছা, ভালো কথা। এই হলো আমাদের ল্যান্ডিং পেজ। এখন দেখি এটা কেমন হয়েছে আমাদের আলটিমেটলি ডিজাইনটা। একটা স্ক্রিনশট নিয়ে নেই। সো এই হলো আমাদের ডিজাইন। মোটামুটি আমরা যতটুকু করেছি তাড়াহুড়া করে, আশা করি ভালো হয়েছে। সো আপনারা যদি আমার মতো করে ট্রাই করেন, আপনারাও আশা করি এই ডিজাইনগুলো করতে পারবেন। সো নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে আপনারা কীভাবে, আপনাদেরকে যে টেমপ্লেটটা দিয়ে দিব, এই ডিজাইনটা দিয়ে দিব, এক ক্লিক করে কীভাবে এই ডিজাইনটা আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসবেন। পাশাপাশি যে থ্যাংক ইউ পেজ, আমরা অর্ডার করার পর যে একটা থ্যাংক ইউ পেজ আসে, এই থ্যাংক ইউ পেজটা কীভাবে ডিজাইন করবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনার সাথে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।